ট্রিপল লাইনে ফোন আপনি কই ঘুমে নাকি? আরে ওই আপনার আগুন ধরছে তো ইলেকট্রিক পোল বলেন, ইলেকট্রিক পোলে চারপাড়িতে আগুন ধরে গেছে হঠাৎ করে, বুঝতেই পারেনি এখনো। অ্যাসিড বৃষ্টি হয়েছে কিনা আজকে তো অসংখ্য মানুষ ডাকাডাকি করতেছে, এদিকে একেবারে সারা রাতই তো বৃষ্টি হলো। আসলে এই সুমন, তোমার বাবারা বাইরে না কেন, ঘরে কেউ নাই? তো এই যে হঠাৎ উত্তরখানে ট্রিপল লাইনে ফোন দিলাম, যাচ্ছে না তো, ফোন দাও তো। ট্রিপল লাইন, তারপরে 1620 দুই জায়গায় ফোন দিলাম, ফোন গেল না তো। সেই কথা আচ্ছা, ইলেকট্রিক পোলে আগুন লেগে গেছে। আর এখানে আমাদের মনের ভেতরে খুবই আতঙ্কের মধ্যে আমরা বিরাজ করছি। ভীষণ খারাপ অবস্থা, একদম সারা পাড়ার মানুষ জমে গেছে। মুহূর্তের মধ্যে একদম বৈদ্যুতিক লাইন বিভিন্ন জায়গায় যেখানে যেখানে লাইন এই আগুন কি আর বিদ্যুতের আগুন? আরে চেয়ারম্যান বাড়ির তো এরকম করে আগুন ধরছিল কিছুদিন আগেই, একবারে সব পুড়ে এরা উঠে না কেন, বাইরে হয় না কেন সবাই? খালি একজন মানুষ বালু দিচ্ছে, সবাই মিলে তুলে পড়ে তো হয়। কারেন্ট আছে, আমরা স্টপ অফ করে দিছি, আমরা লাইন টাইম সব অফ করে দিয়ে দিচ্ছি। ভিতরে চলে যাবে, আমরা বাইরে থাকতে হবে। হুজুর গায়ে দিয়ে রাখেন। হ্যালো গাইস, এই যে এইখানে উত্তরখান এলাকায় মমতাজ উদ্দিন মোল্লা রোডের জেনারেল স্টোর, এই দোকানের পাশেই ইলেকট্রিক পোল, সেখানে হঠাৎ শর্ট সার্কিটে মুহূর্তের মধ্যে আগুন লাগছে। এখন রাত 3টা বাজে, 3টার থেকে কাজ শুরু হয়েছে। আমার ছেলে উঠে ওয়াশরুমে গেছে, পুরা বন্ধ হয়ে পানির মধ্যে পাঠিয়ে থাকে পোলে আগুন। সাথে সাথে আমাকে এসে ডাকতেছে যে আমাদের ইলেকট্রিক পোলের সাথে আমাদের কানেকশনটা আছে কিনা। পরে আমি তাও ঘুমাচ্ছি, আমি শুনছি অনেক রাত্রে 1টার সময় গিয়েছিলাম। পরে ও আবার মোবাইলে ছবি তুলে আমাকে দেখাচ্ছে যে আপনার যেন এরকম আগুন চলে আসছে, অল্প আগুন ছিল। পরে আমার অনেক ওয়াশরুম গেছে, তারপরে চিন্তাচিন্তি শুরু করছে তাড়াতাড়ি লাইন টাইন সব অফ করো। বলে তো মানে মুহূর্তের মধ্যে একদম আগুন চলে গেছে। আমার ছেলে যখন দেখাচ্ছে ফোন নাম্বারের ফোন নাম্বারই কিছুক্ষণের মধ্যে, মানে 2-4 মিনিটের মধ্যে একদম পুরা এরিয়া জুড়ে দাও দাও করে আগুন, কি অসম্ভব আগুন। যে বাড়িতে আগুন তারা সব ডাকাডাকি করতেছে, মানুষজন সব চড়ে ছিটে মুহূর্তের মধ্যে পাড়ার সব লোক জড়ো হয়ে গেছে। মর্মান্তিক অবস্থা। আমরা তাড়াতাড়ি করে সব ইলেকট্রিসিটির যত লাইন টাইন আছে সব পানি কাঠের জার যা যা আছে সব কিছু লাইন টাইন অফ করে লাইনের আমাদের মধ্যে গিয়ে আবার বৈদ্যুতিক যে মিটারের সাথে যে সার্কিট ব্রেকার সেগুলো সবগুলো অফ করা হয়েছে। তারপর ফায়ার ব্রিগেড, তারপরে হেল্পলাইন সব জায়গাতে ফোন করা হয়েছে। আশেপাশের সবাইকে ফোন টোন করে ডেকে ওঠানো হয়েছে, দেখা হয়েছে। ভয়াবহ পরিস্থিতি, মানে দাও দাও করে আগুন জ্বলছে, অথচ কোনো হেল্পিং সার্ভিস কেউ আসেনি। স্থানীয় ছেলেপেলেরা বালি রাস্তার কাজ চলতেছিল, এখনও চলছে, অনেক আগে থেকে চলতেছে। রাস্তায় অনেক বালি টালি ছিল, সেই বালি দিয়েই সব আগুন নেভানোর চেষ্টা করতেছে, কিন্তু তারপরেও আগুন দাও দাও করে চলতেছে। এই মুহূর্তের মধ্যে একেবারে
নেটের তার, ডিশের তার, অনেক অনেক সব তার পুড়ে টুড়ে যা তা অবস্থা। এইরকম করে একেবারে সকাল 6টা নাগাদ সময়ও একদম এগুলার কাজকর্ম চলতেছিল। 6টার একটু আগে কারেন্ট আসলো, আর হলো এখনো মানে কিছুক্ষণ আগে নেট আসলো, নেটের লাইন ঠিক হয়েছে। ছেলেপুলেরা অনেক ইলেকট্রিকের লোক আসছে তো বসে বসে কাজ করতেছে সব হচ্ছে। নেটের মানে সবগুলো তার কেটে দিয়ে তারপরে কাজ করতেছে। অন্ধকার টর্চের লাইট, তারপরে মোবাইলের লাইট জ্বলে জ্বলে এইরকম বলে উঠে মোড় দিয়ে দিয়ে কাজ করতেছে। ওনারা অনেক অনেক পরিশ্রম করেছেন আজকে। যাই হোক, অনেক বড় ক্ষতির থেকে আমরা বেঁচে গেছি আল্লাহর রহমতে, সবার দোয়ায়, গ্রামবাসীর সর্বাত্মক প্রচেষ্টায় অবশেষে আগুনটা নিয়ন্ত্রিত হয়েছে। আর এই যে ডেস্কোর লোকজনরা কাজ করতেছেন, এনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। একদম কাজ করতেছে যখন অন্ধকার, রাত ভোর হয়নি তখনও, সবার মধ্যে একটা অনেক বড় আতঙ্ক বিরাজ করছিল। যাই হোক, আল্লাহর রহমতে অনেক মানে কারো জানের উপর দিয়ে যায়নি। অনেক মানে মুহূর্তের মধ্যেই অনেক কিছু ঘটে যেতে পারতো। কিছুদিন আগেই আমাদের এখানে মোল্লাবাড়ির চেয়ারম্যান বাড়িতে এইরকম বৈদ্যুতিক পোল থেকে শর্ট সার্কিট হয়ে ওদের অর্ধেক বাড়ির সব কিছু পুড়ে গেছে। তো সেই হিসাবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে কোটি 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 শুকর। সবার প্রচেষ্টায়, সর্বাত্মক চেষ্টাতে অবশেষে আগুনটা নিয়ন্ত্রণ হয়েছে। নিয়ন্ত্রিত হওয়ার পরেও অনেক তার কেটে গেছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে। অনেক মোটা তার ছিল আমাদের, বেশ অনেকখানি তার ড্যামেজ হয়ে গেছে। পরে এক্সট্রা তার ছিল, সেগুলো তার দিয়ে আবার ছাদে গিয়ে সুন্দর করে বেঁধে নেওয়া হয়েছে। আরও অনেক কিছু মানে ক্ষতি হয়েছে আর কি। এই যে এখন সকাল 7টা বাজে, তখন ছেলেপেলেরা কাজ করতেছে, তখন সবগুলো তার একদম পোল থেকে কেটে ফেলে দিয়ে আবার নতুন করে জোড়া দিয়ে দিয়ে তারগুলো সব ঠিক করতেছে মই দিয়ে দিয়ে। ভীষণ রিস্কি কাজ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। অনেক বড় ভাড়া কেটে গেছে আমাদের, আল্লাহ অনেক রহমত করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকর। এই যে হাজি মুনতাজউদ্দিন রোড, যে সেই রোডের মাথায় যে ইলেকট্রিক পোল, এই পোলটাতে শর্ট সার্কিট হয়েছে। আসলে শর্ট সার্কিট হলে আমরা বুঝতে পেরেছিলাম, প্রথমে ধারণা করেছিলাম। এই যে সকালের অবস্থা দেখেন, কত তার পড়ে আছে। কিন্তু আসলে মানে গত রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, বৈদ্যুতিক লাইনের জন্য আমরা তো ভেবেছি বিদ্যুৎ চমকানোর ফলে আগুনটা লেগেছে। আসলে তা না, যদি বিদ্যুতের সাথে সম্পৃক্ত আগুনটা ছিল তাহলে মানে অনেক কিছু আরও অনেক ক্ষয়ক্ষতি হতো। পরে অনুমান করা হচ্ছে এটা মেবি কিছু অসাধু ছেলেপেলেরা আছে যারা তার চুরি করে বিভিন্ন এরিয়াতে, এরা মানে ওত পেতেই থাকে, তারাই এই কাজটা করেছে। আসলে ওই তারের মধ্যে আগুন লেগে দিলে আগুন ধরে তারটা যখন গলে নিচে পড়ে যায়, সেই সময় ওরা তারটা মানে নিয়ে চলে যায় স্বল্প দামে বিক্রি করে। মানে গাঞ্জাখোর যারা আছে আর কি, এরা তো গাঞ্জার পয়সা রেডি করে এগুলো করে করেই। তো মানুষের যে কত বড় ক্ষতি হয়ে যায় এটা তাদের বিবেকে মোটেও ধরেই না। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। অনেক অনেক আল্লাহর কাছে কোটি কোটি শুকর, অল্পের মধ্যে ফাড়া কেটে গেছে। তো এই তো এই সকালের অবস্থা, সবাই পরিষ্কার করতেছে ব্যস্ত, সারা রাত কালো সকালবেলা সবাই কাজ করতে সবাই এখনও কাজ করতেছে। এই যে ছেলেপেলেরা নেটের লাইন, ডিশের লাইন সব কিছু অফ করা, সব ছেলেপেলেরা। এখন এটা দেখি 12টার ছবি,
সেই সময়ও বাচ্চাগুলো কাজ করতেছে, প্রচণ্ড রোদের মধ্যে তারা কাজ করতেছে। তো সবাই সতর্ক থাকবেন। বাসা বাড়িতে যখন এরকম অবস্থা হবে সাথে সাথে আপনারা বৈদ্যুতিক কত সার্কিট বোর্ড আছে সব অফ করে দেবেন। ফ্রিজ, টিভি, তারপরে জেনারেটর যা কিছু আছে, আইপিএস, পানির ফিল্টার সব কিছু একদম লাইট অফ করে রাখলে তাও কিছুটা নিরাপদ। হলে সব জিনিসই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চেয়ারম্যান বাড়িতে যে আগুন ধরেছিল ওদের কোটি কোটি টাকার লোকসান হয়েছে জিনিসপত্রের উপর। তো সবাই ভালো থাকবেন, আমাদের মধ্যে